নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি একটু আগে উঠেছি আর পুচকু এই সবে উঠেছে, উঠে ব্রাশ করছে। উঠে ব্রাশ করছে। তারপরে একটু টিফিন বানাবো। আজকে কালকের ওই চাউটা বানাবো বলে সবজিগুলো সব কেটে রেখেছিলাম, তো ওই চাউটাই বানাবো। আর ও যেহেতু উঠে গেছে, ওকে আর ওর বাবাকে একসাথে খেতে দিয়ে দেবো। চলুন ব্লগটা শুরু করা যাক। কালকে ওই সন্ধ্যাবেলা থুকপা বানাবো বলে এই সবজিগুলো সব কেটেছিলাম, তো আজকে সকালে দেখলাম থুকপা বানাবো না, একটু এর দিয়ে একটুখানি সমস্ত সবজিই তো দিয়েছি, তো এটা দিয়ে একটুখানি চাউমিন বানিয়ে দেবো। আর এখানে এই হলুদ চাউটা আমি কিনে এনেছিলাম, মোটা, একদম মোটা চাউ, এখানকার পাহাড়ি চাউ। তো এটা দিয়ে আজকে চাউমিনটা বানাবো। এটা সিদ্ধ হয়ে গেছে, এটা ছেঁকে নেব, এবার তারপর এটাকে ফ্রাই করে নেব। এটা প্রায় 10 থেকে 15 মিনিট আমি ফোটাচ্ছি, কিন্তু এটা কিন্তু নরম হচ্ছে না। মনে হচ্ছে যেন ভিতরেও একটা লেয়ার আছে এটার মধ্যে। তো এটা নরম হয়ে মানে এরকম হয়ে গেছে যেরকম নুডলস মানে গোটা গোটা থাকে সেটাকে হয়ে গেছে, কিন্তু ভিতরেও যেন একটু কাঁচা কাঁচা আছে। তাই আরেকটু বেশি করে ফোটাতে বললো আমার হাজব্যান্ড। যেহেতু পাহাড়ে অনেক দিন ছিল, ওই চাউটা খেয়েছে, তাই ও বললো অনেকক্ষণ এটা ফোটালে তবে এটা একদম নরম হয়। তো এটা ওর জন্য 10-15 মিনিট ফোটাতে সময় লাগে। কারা কারা এরকম হলুদ চাউ খেয়েছো পাহাড়ে, তো একটু কমেন্ট করে জানিও। সিদ্ধ হয়ে গেছে চাউমিনটা, এবার সবজিগুলোকে ভালো করে সটে করে নিচ্ছি। আর ডিমটাও ভেজে রেখে দিয়েছি তার আগে, কারণ একসাথে ডিম আর সবজিগুলো ভাজলে তলা পেকে যাবে। তাই ডিমটা আগে ভেজে রেখে দিয়েছি, তারপর সবজিগুলো ভাজছি। এই যে চাউটা দিয়ে দিয়েছি, একটু এপিট ওপিট করে ভালো করে এটা মিশিয়ে তারপর এটাকে নামিয়ে দেবো। টেস্ট অনুযায়ী একটু চিনি দিয়েছি, আর একটু ম্যাগি মশলা ছিল, ওই ম্যাগি মশলাটাকে দিয়ে দিয়েছি, তাহলে খেতে একটু বেশি ভালো হবে। চলুন এটা ভালো করে ফ্রাই করে ওদেরকে খেতে দিয়ে দিই। বাবাকে খেতে দেবো। ওর বাবা আজকে অফিস আছে, আবার স্যাটারডে হলেও আজকে বলেছে অফিস যাবে, তো ওকে তাড়াতাড়ি দিয়ে দিই, কারণ অফিস যাবে তো 10টার মধ্যে বেরিয়ে যাবে। হয়ে গেছে চাউমিনটা, ওর বাবাকে দিয়ে আসে একটু স্যালাড আর চাউমিন, এই দুটো দিয়ে আসে, কারণ ও অফিস বেরোবে, যত তাড়াতাড়ি সম্ভব ওকে খাইয়ে অফিস পাঠাবো। এই নুডলস সাথে একটু ড্রাই চিলি পট, ভালো হয়েছে খেতে? সাথে পছন্দের পানীয় ইয়া হাবিবি। টেস্ট ভালো না? কেমন আছে বলে তো না, স্যালাডটা নিয়ে খাও। জমে খেয়ে সস দেবো? না, পছন্দের সস অ্যাড করা যেতেই পারে, কিন্তু আমার বিনা সসেই ভালো লাগে। না, টমেটো সস আছে শুধু। না না, আমি কি বললাম? সকালবেলা কিন্তু পাহাড়ি চাউ খেতে ভালোই লাগে। এটা অ্যাকচুয়ালি পাহাড়ের চাউ তো। হ্যাঁ, এটা আমাদের নর্থ বেঙ্গলের স্পেশালিটি, আচ্ছা নুডলস। আমি প্রথম কিন্তু নর্থ বেঙ্গলেই খাই। মালদাতেও মালদাতেও যখন ছিলাম তখন কিন্তু খাইনি আমি এটা। হ্যাঁ, মালদাতেও পাওয়া যায়। মালদাতে পাওয়া যায়, এটা তো মালদা থেকেই নিয়েছে, কিন্তু আমি বলছি আমি মালদাতে খাইনি। বিয়ের প্রথম প্রথম যখন এসেছিলাম তখন মালদাতে খাইনি, কিন্তু আমি আমি ওই নর্থ বেঙ্গলেই ফার্স্ট খেয়েছিলাম, এবং নর্থ বেঙ্গলেই আমি দেখেছিলাম। প্রত্যেকটা দোকানেই নর্থ বেঙ্গলে পাওয়া যায়। হি হি হি, আপনার ব্রাশটা করে ওখানে এ কর। আচ্ছা নাম। আজকে লাঞ্চে বানাবো একটুখানি সিমুইয়ের পায়েস, আর একটু ধনেপাতা দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে আলুর দম আর লুচি। এই শীতকালে না এই লুচি ভাজাভুজি খেতে বেশ ভালো লাগে, লুচি পরোটা এগুলো। এমনি না ভাত খেতে খুব একটা ভালো লাগে না, তা আমরা দুজনেই খুব খাদ্যরসিক, তাই আমরা ভাতটাকে এই শীতকালটায় একটুখানি অ্যাভয়েডই করি। নানা রকম জিনিসপত্র খাওয়ার জন্য নানা রকম তৈরি করি। তো আজকে বানাবো লুচি। তো আর এই ঘি একটু দিয়েছি সিমুইটাকে ভেজে নেওয়ার জন্য,
তারপর অল্প একটু সিমুই দেবে। আজকে না খুব বেশি করব না। আর খেজুরের গুড়ের একটা পাটালি ছিল, ওই পাটালিটাকে আজকে আমি দিয়ে দেব। এটা 10 টাকার সিমুইয়ের প্যাকেট, পুরোটাই দিয়ে দিয়েছি। এবার এটাকে হালকা করে এই ঘি দিয়ে ফ্রাই করে নেব। তারপর দুধ দিয়ে যেরকম সিদ্ধ করে সিমুই বানাই সেরকম সিমুই বানিয়ে নেব। ঘি দিয়ে ফ্রাই করলে না একটা অদ্ভুত গন্ধ আসে, তাই আমি ঘি দিয়ে এটা ফ্রাই করছি। শীতকাল এলো মানেই এই সিমুইয়ের পায়েস, একটু নলেন গুড় দিয়ে এমনি চালের পায়েস, এগুলো খেতে খুব ভালো লাগে। আমাদের মানে শ্বশুর বাড়িতে চষির পায়েসও হয়। আমি বাপের বাড়িতে কখনো চষির পায়েস সেরকম খাইনি, কিন্তু এই শ্বশুর বাড়িতে এসে আমি চষির পায়েস বানানো শিখেছি। খুব ভালো খেতে হয়, যেটা মেনলি ওই ছোটো ছোটো পুলি পিঠে করে যেটা চষি আমরা নর্মালি দুধ পুলি বানাই, ওরা ছোটো ছোটো করে চষি বানিয়ে সেটাকে চষির পায়েস বানায় গুড় দিয়ে। তো খেতে খুব ভালোই লাগে। তো একদিন আমি এই চষির পায়েসও করব, কিন্তু এখানে এখন না চষি কিনতে পাওয়া যায় না, দেখি ময়দার চষি, ময়দার থেকে না ওই চালের চষিটা বেশি ভালো হয়। তাই আমি একদিন ঠিক করেছি যে চাল গুঁড়ো নিয়ে এসে একদিন চষি বানিয়ে চষির পায়েস করব। দুধটাও দিয়ে দিয়েছি। এবার এটা সিদ্ধ হয়ে গেলে এর উপর গুড় দিয়ে নামিয়ে দেব। ওদের সব খাওয়া হয়ে গেছে, আমিও নিয়ে নিয়েছি একটু স্যালাড, আলুর দম, একটু আচার নিয়েছি ঘিতার, এখানকার এই আম কাসুন্দি, একটু সিমুইয়ের পায়েস আর গরম গরম লুচি। আর এই খাচ্ছে আমার থেকে একটা লুচি, আস্তে আস্তে খাওয়াবো। আজকের মতো ভিডিওটা এখানেই সারা করছি। আবার দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।